তো এইটা নিয়ে যখন ঝামেলা হতে লাগলো, কাবিল বললেন, তার বাবাদেরকে বলতেছে, পরিবারের লোকজনদেরকে বলতেছে যে তোমরা হয়তো আমাকে কম ভালোবাসো, আমার ভাই হাবিলকে তোমরা বেশি ভালোবাসো, এই জন্য হাবিলের সাথে আমার জোড়া যে জন্ম হয়েছে সুন্দর সুন্দরী মেয়ে, এই মেয়েকে তোমরা বিয়ে দিতে চাচ্ছ। এই যে একটা প্যাচ বেঁধে গেছে, এখন এর সমাধান কি হবে? সমাধান হিসাবে ফায়সালা আসলো এমন যে দুইজনেই কুরবানি দিবেন। কি দিবেন? কুরবানি দিবেন। এই যার কুরবানি কবুল হবে তারটাই গ্রহণ করা হবে। যদি হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে যে নিয়ম ছিল সেই নিয়মই থাকবে, কারণ হাবিল তো এটা মেনেই নিছে। আর যদি কাবিলের কুরবানি কবুল হয়, তাহলে কাবিল এই সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে। এরপরে কুরবানি দেওয়ার পালা। কুরবানি হাবিল উনি মেষ চড়াতেন, তার অনেক গবাদি পশু ছিল, সেখান থেকে একটা সুন্দর দেখে একদম মানে পরিপক্ত একটা গাভী নিয়ে এসে কুরবানি দিলেন। আর কাবিল উনি হচ্ছে আপনার চাষি ছিল, মাঠে কাজ করতেন, সেখান থেকে কিছু ফসল কুরবানি করলেন। কুরবানি করা মানে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে সেটা উৎসর্গ করে দেয়া। এখন যেমন আমাদের কুরবানি কবুল হয়েছে কি হয় নাই, এটা কি আমরা বুঝতে পারি? আমরা এটা বুঝতে পারি না। কিন্তু ওই সময় বোঝার একটা নিয়ম ছিল। নিয়মটা কি? নিয়ম হচ্ছে যে যারটা কবুল হবে, আসমান থেকে আগুন এসে তার কুরবানির যেই জিনিসটা দিয়েছে সেই জিনিসটা পুড়াই দেবে, সেখান থেকে একদম ভৎস করে দেবে। এই নিয়ম অনুযায়ী দুইজনে যখন তার প্রিয় জিনিস উৎসর্গ করেছেন, তখন হাবিলেরটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে সেটা পুড়ায় ফেলছে অথবা উধাও হয়ে গেছে। কাবিল কিন্তু বুঝে ফেলছে যে আমারটা কবুল হয় নাই।